হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তবে সরাসরি দার্জিলিং যাব না, আমরা মিরিক হয়ে দার্জিলিং যাব। চলে এসেছি আমরা মিরিকে। আমার মাসিকে দেখুন কি আনন্দ, কি খুশি। আমরা সবাই খুব খুশি। খুব সুন্দর জায়গাটা। ভাই তো গাড়ি থেকে নেমেই ছবি তোলা শুরু করে দিয়েছে। আর দেখুন চারিদিকে কত সুন্দর পাহাড়। আমরা এখানে একটু সময় ছবি তুলব। তবে এত সুন্দর জায়গা, আর সেদিনের না ওয়েদারটাও খুব ভালো ছিল। একদম চারিদিকে রোদ ঝলমলে ওয়েদার। আমার মা ওপরে চলে গেছে, ওপর থেকে হাত দেখাচ্ছিল। তবে খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা। এখন ওপরে গিয়েছিল, চলুন আমরাও একটু ওপর থেকে ঘুরে আসি। দেখেছেন কি সুন্দর। এত যে রোদ ছিল কিন্তু একটুও গরম ছিল না। তারপরে আমরা ফল খেতে খেতে ভিউ এনজয় করলাম। তারপরে ওখান থেকে আমরা এখন যাচ্ছি মিরিক লেক। ওই জায়গাটাও খুবই সুন্দর। কি সুন্দর ওয়েদার, আর চারিদিকটা কি সুন্দর চা বাগান। চলে এসেছি আমরা মিরিক লেক। টিকিট কাটা হয়ে গেছে, ভেতরেও ঢুকে পড়েছি। খুব সুন্দর, খুব সুন্দর এই চারিদিকটা। কি সুন্দর, এখানে কত সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো আছে। ওই যে হলুদ রঙের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লেক, আর ওটা হচ্ছে সেই লেকের ব্রিজ। একটা সুন্দর বোট চলছে। জায়গাটা এত সুন্দর লাগছে, হলুদ রঙের ব্রিজ, নীল রঙের বোট, আর সবুজ রঙের জল। সত্যিই জলটা খুব সুন্দর সবুজ ছিল। বেরিয়ে পড়েছি আমরা মিরিক লেক থেকে। এখন আমরা যাব গোপালধারা টি গার্ডেন। চারিদিকে এত চা বাগানে ভরা। চলে এসেছি আমরা গোপালধারা টি গার্ডেন। এখানে তেমন কিছু নেই, শুধু চা বাগানই ছিল। এখন আমরা যাচ্ছি সীমানা ভিউ পয়েন্ট। ওটাও খুব সুন্দর। এই হচ্ছে পাহাড়ি শুকর। আমরা যখন ভিউ পয়েন্টে গিয়েছিলাম তখন আমরা এই শুকরটা দেখেছি। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এত সুন্দর, আর চারিদিক কুয়াশায় ঢেকে যেতে আরোই যেন সুন্দর লাগছে। দারুণ। চলে এসেছি আমরা হোটেলে। সবাই আমরা খুব খুশি। জয়কে দেখুন কেমন লাফাচ্ছে। ভীষণ আনন্দ পেয়েছি মিরিক ঘুরে। খুবই সুন্দর জায়গা। রুমে চলে এসেছি। এখন আমরা খানিকটা ফ্রেশ হয়ে নেব, তারপর চলুন আপনাদের রুমগুলো দেখাই। এটা হচ্ছে মা, মাসি আর ভাইয়ের রুম। এখানে দুটো বেড আছে, আর এই হচ্ছে এদের রুম থেকে ব্যালকনি ভিউ। দারুণ, খুবই সুন্দর, অনেক দূর দেখা যায়। আর এটা হচ্ছে আমার আর জয়ের রুম। এটাও খুব সুন্দর। এই ব্যালকনি থেকেও সেম ভিউ। আমরা এখন সন্ধ্যাবেলা খানিকটা টিফিন করে নিচ্ছি, তারপরে আমরা এখন যাব ম্যাল রোড। খুব ঠান্ডা লাগছিল সন্ধ্যাবেলায়, ভীষণ ঠান্ডা। আমরা সকালে অতটা বুঝতে পারিনি, তবে সন্ধ্যা হতে প্রচুর ঠান্ডা লাগছিল। এখানে না একটা মেলার মতন বসেছিল। আমাদের হোটেল থেকে বেশি দূরে নয়, এই 5-7 মিনিটের ডিস্টেন্স ছিল। দার্জিলিংয়ে এসছি আর মোমো খাবো না, সেটা কি হয়? দার্জিলিংয়ের মোমো ট্রাই করে এখন আমরা আরও খানিকক্ষণ ম্যাল রোডে ঘুরে নেব। হাঁটতে হাঁটতে চলে এলাম এই সেই বিখ্যাত জায়গা হোপ। এর সামনে এসে ছবি না তুললে হয় না।
জানেন তো এই চাদরগুলো খুব কমে বিক্রি হচ্ছিল, 100, 150, 200। তবে আমরা একটু গ্রিনারিতে এখন ঢুকছি। খুব ইচ্ছা ছিল, এটা অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে কিছু বেকারি আইটেম ট্রাই করব। ঢুকতেই এত সুন্দর বেকারি গন্ধ যে কি বলবো, একদম মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর গন্ধ ভেতরে ঢুকতেই। ওখানে মা আর মাসিকে বললাম, ওরা ঘর থেকে চাউমিন খেয়ে বেরিয়েছিল বলে ওরা আর খায়নি, তবে আমরাও ট্রাই করব না সেটা হয়? আমরাও আমাদেরটা প্যাক করে নিয়ে নিয়েছি। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, নাক মুখ দিয়ে ঠান্ডা ঢুকছিল, তো ওই জন্যই আমি একটু আমার নাক মুখটা কভার করে নিচ্ছিলাম। চলুন রুমে যাই। ঢুকতেই মা, মাসি, ভাই সবার একটা প্ল্যানিং ছিল আমাদের ছোট্ট করে একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করে। আবার দেখা হবে ডিনার করতে যাচ্ছি নতুন ভিডিওতে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।